নমস্কার বন্ধুরা, কাল আমার বাড়িতে কালী পুজো। তো সব কিছু রেডি মোটামুটি, কিন্তু কি বলবো, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে মা আর আমি পুরো চিন্তায় পড়ে গেছি। জানি না কালকে কি হবে। আমাদের বাড়িতে প্রতি বৈশাখ মাসে পুজো হতো, কিন্তু আমার বাবা মারা যাওয়ার পরে এই প্রথম আমরা বুকে বল নিয়ে কালী পুজো করছি। কারণ আমার বাবা 2022 সালে মারা গেছে। এরপরে আমাদের আর পুজো করা হয়নি, কারণ মা আর আমি অতটা ভরসা পাইনি, সাহস পাইনি কীভাবে করবো। তো অনেক হিম্মত নিয়ে আবার আজ এই বছর থেকে পুজো আবার শুরু করলাম। তো দেখো তোমরা মানে কি সিচুয়েশানে থাকো। আমরা যেহেতু গ্রামে থাকি, তো তোমরা হয়তো অনেক ব্যাঙের ডাক শুনতে পাচ্ছ সাইডে। মানে আমার কথার থেকেও ব্যাঙের ডাকের আওয়াজ খুব বেশি শোনা যাচ্ছে, কারণ আমার বাড়ির আশেপাশে সব পুকুর আছে, এই জন্য সব ব্যাঙ ট্যাং ডাকে। তো গ্রামে এই আওয়াজটা বেশি করে শোনা যায়, শহরে শোনা যায় না, কারণ আমরা পুরো প্রপার গ্রামে থাকি। তো এখন ঘড়ির কাঁটায় কটা বাজে দেখো, এখনও আমরা জেগে বসে আছি যে বৃষ্টিতে সব কিছু প্যান্ডেল পুরো ন্যাচাকার হয়ে গেছে পুরো। দেখো কটা বাজে, এখন বাজে রাত্রির 12টা 10। এদিকে আমাদের ঘরে সব পুজোর বাজার হয়ে গেছে, মানুষদের খাওয়ানো হবে গ্রামের মানুষকে। তো তার জন্য খিচুড়ির আরও যে আইটেম হবে সেই সবের রান্না, সব কিছু বাজার এখানে রয়েছে। প্যান্ডেলের জায়গাটা দেখো কি অবস্থা হয়েছে, দেখো বৃষ্টিতে সব তছনছ। দেখো সব বৃষ্টির জল চলে এসেছে। ইভেন যেখানে পুজো হবে সেই নিচেও জল চলেছে। এখন লাইট দেওয়া নেই, লাইটগুলো আমরা খুলে রেখেছি, কারণ অনেক কটা লাইট যেহেতু দেওয়া রয়েছে এই জন্য অনেকটা কারেন্টের বিল উঠবে। বুঝতেই পারছো, আমরা দুজন মানুষ অনেকটাভাবে কষ্ট করে অ্যারেঞ্জ করতে হয়। তো সেই জন্য আমাদের খোলা আছে, এগুলো কালকে লাগিয়ে দেওয়া হবে ঠিক খাওয়ানোর আগে। সব রান্নার জিনিসপত্র এখানে রাখা রয়েছে, কড়াই, রান্না হবে। এই হলো অবস্থা, সব জলে ভর্তি। সত্যি কথা বলতে আজ বাবাকে খুব মিস করছি, কারণ বাবাকে ছাড়া এই প্রথম আমরা কালী পুজো করছি, মায়ের পুজো। বাবাই সব কিছু নিজের হাতে করতো। 3-4 বছর হলো মারা গেছে, 22 সালে। তো আমাদের মা আর আমি সাহস হয়নি করার, কী করবো, কারণ আমাদের বাড়িতে কোনো ছেলে নেই, সেই জন্য সব কাজ আমাদেরকে করতে হয়, আমাকেই বেশি করে করতে হয়, কারণ মায়ের বয়সও হয়েছে। তো আজকে বাবাকে খুব মিস করছি। মানে যখনই আমি কিছু কেনাকাটা করতে যাচ্ছি বা এই প্যান্ডেল দেখতে পাচ্ছ সব কিছু যখন অ্যারেঞ্জ করছি না, মানে এই সব কিছু বাবা নিজের হাতে করতো। ঠাকুর অর্ডার দেওয়া থেকে শুরু করে সব কিছু আমি শুধু উপোস করতাম, পুজো দিতাম, খেতাম, ব্যাস। মানে নিজের হাতে করাটা যে কতটা টাফ এটা আমি আজ বুঝতে পারছি। মানে বাবাকে খুব মিস করছি।